বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা। কারণ এই দুটো পার্ট থেকে কিন্তু আমাদের দুটো প্রশ্ন আসবে, আমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে। একদম পরিষ্কার করে বলে রাখি, তোমাদের সে এমসিকিউ বলো, এসএকিউ বলো বা ব্রড টাইপের প্রশ্ন বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এই সেটের থেকে একটা করে প্রশ্ন আসবে এবং এই সেটের থেকে একটা করে প্রশ্ন আসবে। অর্থাৎ 5 মার্কের প্রশ্ন আমার এখান থেকে একটা আসবে এবং এখান থেকে একটা আসবে। তো আমার যেটা বেটার মনে হয়, প্রথম কথা আমি সেটা লিখবো। এটার জন্য পড়াশোনা করবো অথবা এটার জন্য পড়াশোনা করবো। কারণে শেষ মুহূর্তে আমার ডবল পড়ে কোনো লাভ নেই। এটা হলো প্রথম কথা। কারণ আমি এটা থেকেও লিখতে পারবো এবং এটা থেকেও লিখতে পারবো। কারণে সময় নষ্ট ডবলের জন্য করাটা এই মুহূর্তে আমি মনে করি না খুব বেশি প্রয়োজন আছে। এবার অনেকে বলবে স্যার কোনটা পড়লে বেশি সুবিধা হবে। প্রথম কথা যেটা তোমাদের বলবো, দেখো সবসময় একটা কথা মাথায় রাখবে যে কবিতা থেকে প্রশ্ন লেখাটা খুবই সহজ। কিন্তু এই কবিতাটার ক্ষেত্রে কি আছে, প্রত্যেকটা কিছু কিছু লাইনে, প্রত্যেকটা লাইন বলবো না, মোটামুটি 8-10টা টিকা কিন্তু রয়েছে। ঠিক আছে, যেমন থিপস কি, আর্মাডা কি, এরকম টিকা কিন্তু রয়েছে। তো সেই টিকাগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। প্রথম কথা, সেই টিকা কটা যদি তোমার মুখস্থ করার মতো বা মনে রাখার মতো ক্ষমতা থাকে, তাহলে আমি বলবো যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন লেখাটা অনেক অনেক বেটার। কারণ এখানে 6-7টা পাদটিকা রয়েছে। পাদটিকা মানে সেই থিপস কি, রোম কি, ব্যাবিলন কি, এই টাইপসের টিকা। সাদ্দারজওয়ালা যেটা রয়েছে থিপস, ওইটা কি, আর্মাডা কি, এই যে বাইজেন্টাইন কি। তো এই যে জাস্ট এরকম কিছু টিকা রয়েছে 6-7টা, সেটা যদি তুমি করতে পারো তাহলে দেখবে এখান থেকে তোমার এমসিকিউটাও পেয়ে যাচ্ছ, এখান থেকে তোমার এসএকিউটা পেয়ে যাচ্ছ, এবং এখান থেকে যে 5 মার্কের প্রশ্ন আসবে সেই প্রশ্নের সঙ্গে ওই লেজুর প্রশ্নটাও তুমি একটা পেয়ে যাচ্ছ। অর্থাৎ একদম কমন প্যাক্ট কিন্তু তুমি এই লেখাটা থেকে পাচ্ছ। এবং এই কবিতার যে অ্যান্সার স্ক্রিপ্টটা আসবে সেটাও কিন্তু প্রায় সেম টাইপের, মানে মূল থিম যেটা কবিতার, তোমরা কবিতার বিষয়বস্তু জানো বা এর আগে পরে বুঝিয়েছি, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। তো সেই মূল থিমের উপরে নির্ভর করে কিন্তু আমাদের এই সমস্ত কবিতা যে প্রশ্নে আসুক কিন্তু মূল থিমটা কিন্তু ঘুরে ফিরে একই জিনিসে চলে আসে। নেক্সট আর একটা বিষয় যেটা হচ্ছে আমাদের অলৌকিক। তো অলৌকিক ক্ষেত্রে কিন্তু আমাদের 3-4টে পার্ট রয়েছে, 3-4টে গল্প রয়েছে। সেই প্রত্যেকটা পার্টের কিন্তু আলাদা 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 উত্তর রয়েছে। অর্থাৎ এই গল্পটাকে যদি তুমি রিডিং 10 বার পড়তে পারো তাহলেই কিন্তু মনে করবে যে তুমি যে কোনো প্রশ্নের উত্তরটা দিতে পারবে। এটা হলো মূল কথা। কারণ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মুহূর্তের যে বর্ণনাগুলো দেওয়া রয়েছে, যে ট্রেনের গল্প দেওয়া রয়েছে, এই যে জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। তো সেই নাটকের যে বিখ্যাত বিখ্যাত এপিসোড রয়েছে সে পার্টটা কিন্তু তোমাকে জানতে হবে, না হলে কিন্তু তুমি এইটার উত্তর করতে পারবে না। প্রথম কথা, মানে সেই মনের মতো করে লিখতে পারবে না। এটা হলো মূল থিম। এবার তোমাকে নির্বাচন করতে হবে যে তুমি কি পড়েছো এবং আর হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময় তুমি কি করে নিতে পারবে। হ্যাঁ, এটাকে তোমাকে 10 বার রিডিং পড়তে হবে, এটুকু বললাম। মন দিয়ে যদি চুপচাপ 10 বার রিডিং পড়ো তাহলেই তুমি বুঝতে পারবে, আর কিছু না। এবং যে প্রশ্ন আসুক না কেন তুমি লিখতে পারবে, কারণ এখানে শর্ট এমসিকিউ সমস্ত কিছু রয়েছে। এবার আমি তোমাদের তাহলে দুটো বিষয় বললাম, এটাও বললাম এটাও বললাম। এবার যে যেটা পারো সে কিন্তু সেটা তোমরা লিখতে পারো। তো এবার আমরা যে মূল বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা কি কি প্রশ্ন পড়বো। তো আমি যাই হোক তোমাদের জন্য এখান থেকেও কিছু প্রশ্ন তুলে ধরছি, এখান থেকেও কিছু প্রশ্ন তুলে ধরছি। তো তোমাদের যে পার্টটা মনে হয় যে আমরা ভালো পড়েছি তোমরা সেই পার্ট থেকে সে কটা প্রশ্ন পড়ো। হ্যাঁ, তবে দেখো আমি একটা কথা বলে রাখি, এখান থেকে আমি তোমাদের জন্য একটু বেশি প্রশ্ন দিয়েছি, 5-6টা প্রশ্ন দিয়েছি। এখান থেকেও তোমাদের জন্য আমি 5-6টা প্রশ্ন দিয়েছি। কেন দিয়েছি বলো তো? কারণ যারা শুধু অলৌকিক পড়বে আমি চাই না যে তারা অকারণে কোনো একটা প্রশ্ন এদিক ওদিক চলে এলো আর তুমি কমন পেলে না। কারণ অলৌকিক থেকে তোমার একটাই প্রশ্ন আসবে আর এখান থেকেও তোমার একটাই প্রশ্ন আসবে। অর্থাৎ সেই একটা প্রশ্নকেই যদি আমি কমন পেতে চাই তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্নে একটাই কমন পেতে গেলে আমায় কিন্তু একটু বেশি সংখ্যক প্রশ্ন পড়তেই হবে। তো যে যেটা পড়ো না কেন, সেটা পড়ো বা এটা পড়ো, যে কোনো একটা সেটে যে কটা প্রশ্ন দেওয়া রয়েছে সে কটা প্রশ্নে ভালো করে পড়ো, তুমি ইজিলি কাউন্ট পাবে, এটুকু মাথায় রাখতে পারো। এর আগে তোমাদের জন্য আমি গল্প, কবিতার এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু চ্যানেল লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আমরা এবার মূল সাজেশনটিকে দেখে নিই। তার আগে বলে রাখবো, যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখো, তোমার উপকার হবে। বন্ধুরা, তাহলে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এবার একটু তোমাদের সামনে শেয়ার করি, যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। তো তোমাদের যেটা বললাম, যে যেটা বেটার মনে করো সে সেটা থেকে উত্তর করবে। তবে সবথেকে সহজ যে বিষয় সেটা মনে রাখা এবং লেখা, প্রত্যেকটা ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে কিন্তু আমি অবশ্যই ব্যক্তিগতভাবে বলবো আন্তর্জাতিক কবিতা থেকে লেখা অনেকটা ভালো। কারণ এই কবিতাটার একটা নির্দিষ্ট লেভেলের উত্তর লিখতে হয় এবং তার সঙ্গে জাস্ট কিছু টিকা তোমাকে পড়তে হয়। যেমন আর্মাডা কি, এই ধরনের প্রশ্নগুলো। কারণ এই প্রশ্নগুলো এসএকিউ বা এমসিকিউ টাইপের প্রশ্নও তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে আমরা ব্রড টাইপের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু পড়তে পারবো। আর অলৌকিক গল্পটাও খুবই সহজ, ছোট ছোট পাঠে উত্তর খুব সুন্দর। যে যেটা ভালো পারো সে সেটা লিখবে, এটাই হলো মূল কথা।
তো চলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কী রয়েছে। প্রথম প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি, কোন প্রসঙ্গে, কেন এটি বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো। এই বক্তব্যের মধ্যে দিয়ে কবি ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তৃতীয় প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্নগুলো কি কি। পরবর্তী কোশ্চেন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রি কি নির্মাণ করেছিল, এই প্রশ্নের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন, গলদের নিপাত করেছিল সিজার, সিজারকে, তিনি কি একাই গলদের নিপাত করেছিল। পরবর্তী প্রশ্ন, পাতায় পাতায় জয়োৎসব, জয়োৎসবের ভোজ বানাতো কারা। পাতায় পাতায় কাদের জয়োৎসব, জয়োৎসবের ভোজ যারা বানাতো তারা কারা। পাতায় তাদের প্রতি কি মনোভাব প্রকাশ পেয়েছে। পরবর্তী কোশ্চেন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়, অন্তর্নিহিত ব্যাখ্যা কি। পরবর্তী কোশ্চেন, কত সব প্রশ্ন, কাদের মনে প্রশ্ন, প্রশ্নগুলো উপস্থাপনার যৌক্তিকতা কি। দেখো অনেকে বলবে স্যার 8টা প্রশ্ন দিয়েছেন কেন, কারণ তোমাদের বলে রাখি কবিতার প্রশ্নের ক্ষেত্রে যে হয় বিষয়টা কি হয়, প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট থাকে। এবার যে কোনো লাইন ধরে প্রশ্ন দিতে পারে, তার থেকে স্বাভাবিকভাবে বেসিক একটা নলেজ তো তোমরা কবিতা থেকে পাবে, সেইটাই কিন্তু মূল বেস নলেজের ওপর দাঁড় করিয়ে আমাদের এই কবিতাটার উত্তর। কারণ তোমরা জানো যে এই কবিতাটার ডিটেলস অক্ষরভিত্তিক আমি তোমাদের বুঝিয়েছি, তো সেইভাবেই কিন্তু নিজেকে লিখতে হবে। এবং এই প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করার আরও একটা কারণ হচ্ছে আমাদের এই কবিতা যারা পড়বে তাদের এখান থেকে একটাই প্রশ্ন আসবে, একটাই লিখতে হবে। বোঝা গেল? চলো এবার অলৌকিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্প, গল্পের প্রতি লেখকের বিশ্বাস জন্মানোর কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, এগুবার উপায় নেই, গুরু গভীর সমস্যায় পড়লেন, গুরুর পরিচয় দাও, তিনি কোন সমস্যায় পড়লেন, সমাধান কীভাবে হলো। পরে কোশ্চেন, গল্পটা বার কয়েক গুরুদ্বারেতেও শুনেছি, কে শুনেছে, কোন গল্প, গল্পটা কি। পরে কোশ্চেন, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, কোন গল্প, গল্প শুনে তার প্রতিক্রিয়া কী হলো। পরবর্তী কোশ্চেন, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেন, কীভাবে থামানো হলো। পরবর্তী কোশ্চেন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঘটনাটির বর্ণনা দাও। পরবর্তী কোশ্চেন, আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো, কার, কেন চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো। এবং লাস্ট কোশ্চেন, আমি কাফেরের শিষ্যকে এক গুন্ডুসও জল দেব না, কাকে, কে, কেন কাফের বলেছে, বক্তার মানসিকতা ব্যাখ্যা করো। তো এই হলো আমাদের এই কটা প্রশ্ন, অলৌকিক থেকেও বললাম এবং তোমার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকেও বললাম। এই দুটো থেকে যে কোনো একটা পার্ট ভালো করে কমপ্লিট করলেই কিন্তু তোমরা ইজিলি পরীক্ষাতে সুন্দর লিখতে পারবে এবং হুবহু প্রশ্ন কমন পাবে। এবং তার সঙ্গে একটা কোশ্চেন কিন্তু তুমি 5 মার্কে যেটা হয় সেটাতে কিন্তু 5-এ 5ই পাওয়া যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই, পয়েন্ট ভিত্তিক উত্তর লিখবে। তো এই হলো এই মুহূর্তের আমাদের আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। ইতিপূর্বে কিন্তু আমরা কবিতা, গল্প, এমনকি আমরা ইতিমধ্যে তোমাদের জন্য নাটক থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছি, সেগুলোও কিন্তু দেখতে পারো, কমন পাবে এটুকু বলে রাখলাম। তো শেষ করছি, ধন্যবাদ।